अच्छा बोलिए चैतन्य महाप्रभु की जय। এখনো কিছু বাকি রয়ে গেল তাদের জন্য আরেকবার बोलिए निताई चाँद की जय बोलिए राधा माधव ने की जय। খুবই ভালো লাগলো। আজ আমরা যে জয়ধ্বনি দিলাম হরিধ্বনি তুললাম এত মানুষের আগমন ঘটলো এই ইচ্ছাটা কিন্তু একজনের ছিল সেটা হলো কলিযুগের ভগবান সে গৌরাঙ্গ মহাপ্রভু। তারই ইচ্ছা যে আমি এমন একটা জায়গা করে যাব যে জায়গায় কোনো আমি জাতের বিচার রাখবো না। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, নস্কর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই একদিন একত্রিত হবে আর সবাই একই কণ্ঠে দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল হরি বল। এটা মহাপ্রভুর ইচ্ছা আর এই মহাপ্রভুর ইচ্ছাটাকে পূর্ণ করে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারা যদি হরিবাসরে না আসেন হরিকথা হতে পারে কি? আপনারা আসেন তাই ভগবানের কথা হয়, তাই কৃষ্ণ কথা হয়। তাহলে আপনারা এগিয়ে আছেন, আমি পরে আছি। সাধুগুরু বৈষ্ণবের মুখে একটা কথা শুনেছি যে সামনের বালাকে শ্রদ্ধা ভক্তি করতে হয়, সামনে স্বজন। যেমন কোন ছেলে যদি বাবাকে অনুসরণ করে চলে তাহলে দেখবেন ছেলের ভালো হবে। মায়ের কথা যদি মেনে চলে ছেলের ভালো হবে। কিন্তু বাবা মাকে যদি না মানে ভালো হতে পারে কি? বাবা মা সব সময় ছেলে মেয়েদের সাবধান করে রাখে, কারণ যে সমাজের বুকে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, আপনি চান না আপনার ছেলে সিগারেট খাক, তবু ছেলে খায়। আপনি চান না আপনার ছেলে নেশা করুক, কিন্তু তবু করে। তাহলে বাবা মা চায় না, তাহলে করাচ্ছে কারা? যাদের সঙ্গে সে ঘোরে, তাই তো, যাদের সঙ্গে সে সঙ্গ করছে তারাই এই জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। তাহলে বাবা মার কথা শুনে ছেলে যদি চলে, ছেলের যদি ভালো হয়, তাহলে কোনো কীর্তনিয়া আপনাদের মতো ভক্তকে যদি অনুসরণ করে চলে তবেই তার কীর্তন হতে পারে, নইলে হয় না। তাহলে আপনারা এগিয়ে আছেন, আমি পরে আছি। কীর্তন হবে কিন্তু আপনাদের দেখে, কীর্তন হবে কিন্তু আপনাদের স্মরণ করে, কীর্তন হবে কিন্তু আপনাদের আশীর্বাদ মাথায় কে তুলে নিয়ে। তাই আপনারা সামনে স্বজন। তাই হরিকথা কৃষ্ণকথা শুরুর আগেই সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল। আমার সম্মুখে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছে তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা আসবে না হরিবাসরে তাদের ঘরেও প্রণাম করি। আপনি বলবেন ওদের ঘরে প্রণাম করো কেন? করতে হবে, কারণ যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে ছোট করবে, কেউ কাউকে নিন্দে করবে
সেই জন্য কিন্তু আমরা এখানে কেউ আসি। তাছাড়া তুমি নিন্দে করবে কেন? একটা মানুষের কোনোদিন সব দিকটা খারাপ হয় না। দেখবেন যে মানুষটাকে নিয়ে যে জায়গাটাই নিন্দে করে, শুধু যদি সে সেই জায়গাটা ঠিক করে নিতে পারে, সেও একদিন মহান হয়ে যেতে পারে। হরি বল, হরি বল। অনেকে মালা পরে, অনেকে পরে না। তা মালা যে পরে না, এখানে যতজন আমরা বসে আছি, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে মানুষটা কোনোদিনই আর মালা পরবে না? বলতে পারবো কি? আজকে পরে না, দুদিন পরে পড়তেও তো পারে। তাহলে আজকে যারা হরিনাম শুনছে না, কে বলতে পারে কোনোদিনই শুনবে না? শুনতেও তো পারে। যারা বিছানাকে আশ্রয় করে নিয়েছে, কে বলতে পারে তারা একদিন হরিবাসরকে আশ্রয় করবে না? এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? মহাপ্রভুর যদি কৃপা হয়, তাহলে দেখবেন হয়তো সামনের মানুষ পিছিয়ে গেছে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দু হাত তুলে বলেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে এখানে নিন্দে নয়, এখানে অবহেলা নয়, এখানে অশ্রদ্ধা নয়, এখানে একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। আর মহাপ্রভু এই জায়গাটাকে করতে গিয়ে তার জীবনে কি হয়েছিল আমরা কোনোদিনই সেদিকে ভেবে দেখিনি। ভাবতে পারবেন যে আজকে যে জায়গায় আমরা বসে আছি, একত্রিত ভাবে কিন্তু এইভাবে বসার অধিকার আমাদের ছিল না। মহাপ্রভু যখন আসেনি, তখন কিন্তু একটা সমাজ ছিল। মহাপ্রভু এসেছে 537 বছর আগে। তাহলে 537 বছর আগে তারপরে কি ছিল? তখনও মানুষ ছিল, কিন্তু আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 শ্রেণীতে মানুষকে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর মুচি, মেথর, বাগদি, হালদার, চন্ডাল, চাঁড়ার এরা ছোট জাত, এরা শুদ্ধ, পরের বাড়িতে কাজ করে পেটের এরা রোজগার করবে। তাহলে এই যে সমাজ, এখন যেমন ভগবানের চৌকাটে সবাই পা রাখতে পারে, কিন্তু তখন ব্রাহ্মণ ছাড়া কেউ রাখতে পারত না। এখন ভগবানের কাছে সবাই প্রদীপ ধরতে পারে, কিন্তু তখন ব্রাহ্মণ ছাড়া কেউ অধিকার পায়নি। তাহলে এই যে একটা কঠোর সমাজ ছিল, এই সমাজ যখন চলছে, মানুষ আছে কিন্তু ভাগাভাগি। ওটা ওদিকে ব্রাহ্মণরা, এদিকে মুচিরা, ওদিকে বাগদিরা, এদিকে হাঁড়িরা, মানুষ আছে কিন্তু কেউ কারো কাছাকাছি নেই। বাংলার মাটিতে নেমে এলো কে? যার নাম হলো নিমাই পণ্ডিত। কখন এসেছিলেন? যখন এই পশ্চিমবঙ্গের মাটিকে যিনি শাসন করতেন, নাম ছিল তার নবাব হোসেন শাহ। এটা ছিল মুসলিম রাষ্ট্র। তাহলে মুসলিম রাষ্ট্রের বুকে সনাতন ধর্মের মানুষ ভাগাভাগি হয়ে আছে। সেই সময় নেমে এলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসে দেখলো যে বাংলায় মানুষ আছে কিন্তু এক জায়গাতে নেই। এরা জাত নিয়ে মেতে আছে, এ ব্রাহ্মণ, এ চন্ডাল। চন্ডাল কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় যাবে না, ব্রাহ্মণ কোনোদিন চন্ডাল পাড়ায় আসবে না। কিন্তু এরা দুজনেই মানুষ, এরা দুজনের ধর্মই হলো সনাতন ধর্ম।
তাহলে এরা কেন ভাগাভাগি হয়ে থাকবে? তাহলে এমনি করে যদি সমাজ থাকে, জাত নিয়ে যদি মেতে থাকে, তাহলে আমাদের এই সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাবে। কারণ এই সনাতন ধর্মটাকে ধরে রাখতে গেলে সবাইকে এক করতে হবে। কারণ একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 10টা লাঠি এক করে দিলে আর ভাঙা যাবে না। তদ্র মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, চন্ডাল, ব্রাহ্মণ, বৈষ্ণব এদের যদি সবাইকে এক জায়গায় টেনে আনতে পারি, তাহলে আমাদের এই সনাতন ধর্মটাকে নষ্ট করার কারো ক্ষমতা থাকবে না। হরি বল, হরি বল। তাই তার প্রথম ইচ্ছা হলো এই জাতি ভেদটাকে তুলে দিতে হবে। তাই তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে একটাই ধ্বনি তুলেছিল, যে ধ্বনির দ্বারাতে আমরা সবাই এক হয়ে গেছি। সে ধ্বনিটা কি? হরি বল, তাই না? হরি বল না, কিছু বাকি রয়ে গেছে, আর একবার হরি বল। বলো, আমাদের টাকা পয়সা দিয়ে এক করেছে? এই গানে যে আমরা এক হয়েছি, টাকা পয়সা দিয়ে এক করেনি, একমাত্র হরি নামের জন্য আমরা সবাই এক হতে পেরেছি। হরি বল বলতে বলতে চলে গেছে মুচিপাড়ায়। এই তুমি কে? আমি নিমাই। আমাদের এই পাড়ায় ঢুকেছো কেন? কেন, কি হয়েছে? আমরা ছোট জাত। ছোট জাত? তোদের একটা কথা বলি, শোন, জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের তোরা দেখা পাবি। বল, হরি বল। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশান ঘাটে, কারো কবরে হয় স্থান। দুদিনের এই আসা যাওয়ায় তোরা মরে গেলে হবি এই মাটি। তাই গরিবী দুঃখীর করলে সেবা, তোরা আসল হবি খাঁটি। তদ্রূপ কে ব্রাহ্মণ, কে চন্ডাল, কে মুচি, কে মেথর, এসব দেখে লাভ নেই। মূলত আমরা সনাতন ধর্মের মানুষ। এই ধর্মটাকে ধরে রাখতে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। এরা বলল, তুমি কি ব্রাহ্মণের ছেলে? নিমাই বলল, হ্যাঁ আমি ব্রাহ্মণের ছেলে। তোমাকে ছুঁয়ে দিলে গঙ্গায় চান করে তবে বাড়ি যেতে হবে। নিমাই বলল, আমি ও সব জানি না, मैं हूं निमाई पंडित। তোরা আমার কাছে না এলো, আমি তোদের কাছে ছুটে যাব। বল হরি বল, হরি বল। তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। ওদের মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবে, মানব জন্ম ধন্য আর হবে, মনে তোরা শান্তি পাবে। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে নে না লুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না।
হরি বল। হরি বল। তোমাকে দেখতে খুব ভালো। না না, আমি তোমাদের কথা বলছি না, নিমাইকে বলছি। হ্যাঁ, তুমি কি লম্বা চওড়া ছেলে, দেখতে কি সুন্দর, শ্যাম্পু সাবান গায়ে দাওনি, তবু যেন গায়ের রং কাঁচা সোনার মতো, ঘামগুলো ঝরছে যেন সোনা গলে গলে পড়ছে। তা তুমি যে আমাদের হরিবোল বলাতে আসছো, আমরা বলতে চাই, কিন্তু এর কোনো নিয়ম কানুন আছে ভাই? নিমাইকে প্রশ্ন করছে, আমরা হরিবোল বলবো, কিন্তু এর কোনো নিয়ম আছে? নিমাই বলে, শোন, মানুষ তেল মেখে স্নান করে, না মেখেও করে, করে তো। কেউ শীতের দিনকে ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিলে হয়ে যাবে তো। কেউ বিছানায় শুয়ে আছে, বালতি করে জল ঢেলে দিলে হয়ে যাবে তো। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, হরিবোল বলতে গিয়ে এত নিয়ম বার করছিস কেন ভাই? কেন নিয়ম বার করছিস? আরে শুরু কর না, শুরু করলে শেষ একদিন পাবি, আর শুরু যদি না করিস কোনোদিনই শেষ তোরা পাবি না, তাই না? এখানে যত মানুষ বসে আছে, আপনারা কি প্রথম দিন হরিনাম শুনছেন? কিন্তু প্রথম তো জীবনে একবার হরিবাসরে দাঁড়িয়েছিলেন, সেদিনকে মনে করেছিলেন চ হরিনাম হয় কেমন দেখি, একবার যাই। বসেননি, দাঁড়িয়েছিলেন, 10 মিনিট শুনেছেন, মনে হলো এর মধ্যে কিছু বস্তু লুকিয়ে আছে, তাই আপনার আবার ইচ্ছা জেগেছে, তাই আবার আপনি এসেছেন। আবার ইচ্ছা জেগেছে, তাই আপনি এসেছেন। আবার ইচ্ছা জেগেছে, তাই আপনি 5 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে হরিবাসরে গেছেন। সেদিনকে আপনি দাঁড়িয়েছিলেন, আজকে আপনি বসে ঘাড় ঘোরাবার সময় পাচ্ছেন না, আপনি 2 হাত তুলে হরিবোল বলার জন্য ছটপট করছেন। হরিবোল। কেন? আগে শুরু করেছিলেন বলেই তো আজকে আপনারা এই জায়গায় চলে এসেছেন। শুরু যদি না করতেন, আপনারা এই জায়গায় আসতে পারতেন না। সেই জন্য শুরুটা কর। কি করে করব? মালা পরে করবি তাই কর, ধুতি পরে করবি তাই কর, প্যান্ট শার্ট পরে বলবি তাই বল, হ্যাঁ, ঝাঁট দিতে দিতে বলবি বল, বাসন মাজতে মাজতে বলবি বল, পা ছড়িয়ে বলবি বল, পা ঘুরিয়ে বলবি বল, শুয়ে শুয়ে বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। কেউ বারণ করেছে? বলো, হরিবোল বলার কোনো নিয়ম কানুন রেখেছে? যে একবার হরিবোল বলবি, ভোর 5টায় গঙ্গায় চান করবি, ভোর 5টায় গঙ্গায় চান করে তবে হরিবোল বলবি, নইলে সব কথা বলবি, হরিবোল বলবি না। ভোর 5টায় গঙ্গায় চান করি তবে হরিবোল বলবি। মহাপ্রভু যদি এই নিয়ম করে দিত, তাহলে হরিবোল বলার মানুষ খুঁজে পাওয়া যেত ভাই। বলে এখানে হরিবোল বলতে মানুষ কেউ আসতো? এত ভিড় জমতো না? বাবা, দরকার নেই, উদ্ধার করে যাব না। তিনি নিয়ম করেনি বলেই দেখবেন হাজার হাজার মানুষ হরিবাসরে এসে বসে হরিনাম শোনে, কৃষ্ণ নাম শোনে। মালা পরবে, পরো, কোনো নিয়ম তিনি। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, ঠাকুর আমি একটা মালা পরবো। আমি বলি পরো না। না, মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়, অনেক মালা প্যাঁচ সিস্টেম আছে তো খোলা যায়। তো মালা পরতে চাইছো, খুলবে কেন? বলে 1 সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংস হবে তাই ভাবছি। আমি বলি একদিন তো মালা না পরি খেয়েছো? বলে হ্যাঁ। আমি বলি মালা পরি খাও। মালা পরি খাবো? আমি বলি ওই লোভ যখন মনের মধ্যে আছে, মালাও পরা হবে না আর খাওয়াও ছাড়বে, মরে যাবে তবু মালা পরবে না। সেই জন্যই মালা পরি খাও। শোনো ভাই, মালা যে পরবে, ওই মালার যখন কাজ তোমার শুরু হয়ে যাবে,
তখন আপনা হতেই তোমার মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা চলে যাবে। বল হরি বল। আর যতদিন না পড়ছো খেয়েই যাবে। আর মালা পড়লে দেখবে লোভকে সম্বরণ করার চেষ্টা করবে, না মালা পরিছি খাবো না, না মালা পরিছি খাবো না, না মালা পরিছি খাবো না। দেখবে তোমার ওই সব জিনিসগুলো জীবন থেকে চলে যাবে। না না, নির্মিষ্টি খেলে বাঁচা যায়। আমি বলি হাতি কি খায় বলো তো? হাতি কি খায়? মাছ মাংস খায়? সে তো দিন রাত্রি ঘাস পাতা খেয়ে বেঁচে আছে, নির্মিষ্টি খায়। বলো তার গায়ে শক্তি নেই? হ্যাঁ, হাতির কান দুটো কুলোর মতো দিয়েছে বলে তাই। হাতি যদি নিজের শরীরটা দেখতে পেত তাহলে পৃথিবীতে মানুষকে আর বাঁচিয়ে রাখতো না। হাতির এত শক্তি। তাহলে বলো সে কি খাচ্ছে? গরু কি খায়? ছাগল কি খায়? এরা কি খায়? তাহলে এদের গায়ে যদি এত শক্তি থাকে তাহলে তুই তো তুচ্ছ মানুষ, ওটা খেতেই হবে ভাই, খানা। কিন্তু মন থেকে ত্যাগ হয়ে যাবে যদি মালাটা পরিস। অনেকে দেখবেন অনেকে বৈষ্ণব হয়েছে, অনেকে বৈষ্ণব আছে, এখন অনেকে নির্মিষী আহার করে। কিন্তু তাদের ঘরে প্রশ্ন করবে যে বাবা তুমি বৈষ্ণব হয়েছো, তুমি কি জন্ম থেকেই নির্মিষী খেয়েছো? সে তখন বলবে না ভাই, জন্ম থেকে খাইনি, আগে বাপ কাকারা মাছ মাংস খেত, আমরাও খেয়েছি, কিন্তু হরিনাম শুনতে শুনতে মালা নিতে নিতে জীবন থেকে আমার ওগুলো সব চলে। হরি বল হরি বল। তদ্রূপ জীবনে মহাপ্রভু বলে দিল যে তোরা যেমন পারিস বল, এতেই তোরা এক হবি। এ সনাতন ধর্মকে নষ্ট করার অধিকার থাকবে না। এগিয়ে গেল মহাপ্রভু খোল করতাল নিয়ে। শত্রু কারা ছিল? শত্রু কারা? মহাপ্রভুর মুখ থেকে হরিনাম বন্ধ করার জন্য কারা এগিয়েছিল? তাই না আমরা গর্ব করে বলি হিন্দু, আর আমাদেরই সবচেয়ে বেশি শত্রু। খোল করতাল কারা ভেঙেছিল? জগাই মাধাই। এমন হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিলেছিল কে? চপল গোপাল। বলো কারা কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিল। কিন্তু মহাপ্রভু বলেছিল मैं हूं निमाई पंडित, আজকে তোরা আমার পেছনে লাগছিস, কিন্তু তোরাও একদিন ঘুরে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তাই না? তাহলে এই যেটা আজকে আপনারা দেখছেন চোখের সামনে, যে একত্রিত আমরা হতে পেরেছি, এটা কার ইচ্ছা? একমাত্র মহাপ্রভু করে গেছে। তাই আমরা বসে বসে হরিনাম শুনতে পাচ্ছি, আনন্দ করে কৃষ্ণ নাম। হরি বল হরি বল। সংগ্রাম করেছিল, সংগ্রাম করেছিল বলেই তাই পরিবর্তন ঘটেছে। ভারত স্বাধীন হয়েছিল কিসের দ্বারায়? সংগ্রামের দ্বারায়। ক্ষুদিরাম গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিয়েছিল কেন? ভারত স্বাধীনের জন্য। মেদিনীপুরের মেয়ে মাতঙ্গিনী হাজরা বুকে গুলি নিল, কিন্তু ভারতের ঝান্ডা হাত থেকে ছাড়েনি কেন? ভারতকে স্বাধীন করার জন্য। স্বাধীনের সময় একটা ধ্বনি ছিল বন্দে মাতরম। আর মহাপ্রভু সমগ্র ওয়ার্ল্ডে, সমগ্র পৃথিবীর সনাতন ধর্মের মানুষকে এক করার জন্য তিনিও একটা ধ্বনি তুলল, হরি বল। সেই হরি নামের ধ্বনিতে আজকে এক হয়ে গেল সমগ্র পৃথিবীর সনাতন ধর্মের মানুষ। এটা করেছে কারা? নবদ্বীপের মাটিতে গাছ বসিয়েছে নিমাই পণ্ডিত, কিন্তু গাছটাকে বড় করেছে কে? বাংলার মানুষ। তিনি চলে গেছে, আর দিকে দিকে মহাপ্রভুর যে হরিবাসর আজকে দিকে দিকে হচ্ছে, আজকে বাড়িতেও শুরু হয়ে গেছে। তিনি জানতো এই ওয়েস্ট বেঙ্গলের মানুষই পারবে সমগ্র পৃথিবীর মানুষকে এক জায়গায় টেনে আনতে। তাই মহাপ্রভু আমেরিকায় যায়নি, জাপানে জন্ম নেয়নি, ফ্রান্সে জন্ম নেয়নি, ইটালিতে জন্ম নেয়নি। তিনি এসেছিল আমাদের বাংলার সোনার মাটিতে। তিনি জানতো যে বাংলার এমন কিছু মানুষ আছে
এরা সমগ্র পৃথিবীর মানুষকে টেনে আনবে। স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট শার্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে বাংলার মানুষ পেরেছে, করে দেখিও দিয়েছে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। এড়ো হরিনাম করা যাবে কি? করা যাবে? যে হরিনামের দ্বারাতে আমরা সবাই এক হয়েছি, করা যাবে? আজ এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। তবে যাদের হাত আছে তারা দেবেন, যাদের নেই তাদের। হ্যাঁ, সবার হাত আছে, আমি দেখতে পাচ্ছি না সবার হাত আছে। এ পৃথিবীতে কার হাত নেই? হাত আছে, কিন্তু হাতকে প্রমাণ করবে কিসের দ্বারা? কে? তাহলে আমরা জেনে গেছি যে হরিনামের তালি দিয়ে প্রমাণ করা যায় যেটা প্রকৃত হাত। এবার এই হাত দিয়ে যারা মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়েছে, বলো তাদের কি হাত? এই হাত দিয়ে দিন রাত্রি মদ খাচ্ছে, তাদের কি হাত? আপনারা বলুন, সেটা কি ভগবান ওই জন্য হাত দিয়েছে? মাকে মারার জন্য? পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য? সেই জন্য বললাম যে যাদের হাত আছে তারা তালি দিয়ে নাম করো। পৃথিবীতে হাত আছে, কিন্তু সব হাত ভগবানের কাজে লাগে না। যারা লাগাতে চায় তারা লাগিয়ে দিন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।